ইদ্রিস আলী, যিনি ইলিয়াস কাঞ্চন নামে জনপ্রিয় একজন বাংলাদেশী চলচ্চিত্র নাট্য অভিনেতা, মুক্তিযোদ্ধা এবং নিরাপদ সড়কচাই সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি। তিনি 1977 সালের বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমেও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের 90 দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। কাঞ্চন 300টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়কচাই আন্দোলন গড়ে তোলেন। সমাজ সেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার 2017 সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে। এছাড়া 2021 সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব ইদ্রিস আলী তথা ইলিয়াস কাঞ্চন সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী। বর্তমান তিনি কি করছেন, কোথায় আছেন, সবকিছু আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। প্রাথমিক জীবন। ইলিয়াস কাঞ্চন 24 ডিসেম্বর 1956 সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী আব্দুল আলী, মাতার নাম শরুফা খাতুন। তিনি 1975 সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শুরু করলেও শেষ করেননি। চলচ্চিত্র জীবন। 1976 সালে পুরান ঢাকার অবস্থানকালে কাঞ্চন ওয়াপদা মিলনায়তন একটি মঞ্চ নাটকে কাজ করেন। সেই মঞ্চ নাটকের অতিথি ছিলেন সুভাষ দত্ত। নাটকটি দেখার পর সুভাষ দত্ত কাঞ্চনকে তার সাথে দেখা করতে বলেন এবং সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র উপন্যাস অবলম্বনে বসুন্ধরা চলচ্চিত্রের পাণ্ডুলিপি দেন। এটি ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ববিতা। এরপর তিনি একই অভিনেত্রীর সাথে অভিনয় করেন 1978 সালে সুভাষ দত্ত এর ডুমুরের ফুল, 1979 সালে আমজাদ হোসেনের সুন্দরী চলচ্চিত্রে। ছবিতে আলোচিত হলেও কাঞ্চন আলোচনায় আসতে পারেননি। এই সময় তার আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে শেষ উত্তর, নালিশ, রাজ্জাক পরিচালিত অভিযান। ছায়াছবিতে রাজ্জাক ও জসিমের পাশাপাশি তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর, কিন্তু কাঞ্চন একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারেননি। এরপর আসে আজিজুর রহমানের শেষ উত্তর সিনেমাটি। অত্যন্ত চমৎকার অভিনয় করে ইলিয়াস কাঞ্চন সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। উক্ত সিনেমার সুবাদে কাঞ্চন মোটামুটি ব্যস্ত হয়ে ওঠেন। 1983 সনে মুক্তি পায় মোস্তফা আনোয়ার পরিচালিত আখি মিনল সিনেমাটি। মিষ্টি মধুর প্রেমের গল্পের সিনেমাটি হিট হওয়ায় কাঞ্চন আলোচনায় আসেন। চলচ্চিত্রের তোমার গরুর গাড়িতে আমি যাব না শিরোনামের গানটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর কাঞ্চন একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান এবং দর্শকরা তাকে পছন্দ করতে থাকেন। কাঞ্চন উঠতে থাকেন উপরের দিকে। 1986 সালে আলমগীর কবির পরিচালিত পরিণীতা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এতে তার বিপরীতে অভিনয় করেন অঞ্জনা রহমান। 1987 সালে মুক্তি পায় কাজী হায়াৎ পরিচালিত দায়ীকে ছায়াছবিটি। তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেন অঞ্জু ঘোষ। 1988 সালে মুক্তি পায় খ্যাতনামা পরিচালক শিবলি সাদিক পরিচালিত ভেজা চোখ সিনেমাটি। উক্ত সিনেমায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন চম্পা। তাজমহল আঙিনায় চিত্রায়িত বিয়োগ অন্ত প্রেমের সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। 1989 সালে মুক্তি পায় বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক ব্যবসা সফল সিনেমা। রাজার ছেলে এক সাধারণ বেদের মেয়ের প্রেমে পড়ে নিজের জীবন বিপন্ন করে তোলে। বাবা কর্তৃক বিচারের রায়ে ফাঁসির আদিষ্ট হয়। পালিয়ে গিয়ে অন্য রাজ্যে জেলে বন্দী হয়। সীমাহীন কষ্টের এক অসাধারণ প্রেমের গল্প বেদের মেয়ে জ্যোৎস্না তাকে খ্যাতির শীর্ষে নিয়ে আসে। এতে তার বিপরীতে অভিনয় করেন অঞ্জু ঘোষ। এরপর তিনি অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দেন, যার মধ্যে শঙ্খমালা, গাড়িয়াল ভাই, অচেনা, রাধাকৃষ্ণ, জন্মদাতা, সহধর্মিণী, নীতিবান, ত্যাগ, সিপাহী, বেনাম বাদশাহ, চাকর, কমান্ডার, চরম আঘাত, দুর্জয়, শেষ রক্ষা, আদরের সন্তান, স্বজন, ভাঙচুর, আত্মত্যাগ, বিদ্রোহী কন্যা উল্লেখযোগ্য। ক্যারিয়ারের শীর্ষ সময় ইলিয়াস কাঞ্চন ববিতা, অঞ্জু ঘোষ, দিতি, রানী, মৌসুমী সহ অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেন। তবে অঞ্জু ঘোষ
চম্পা ও দিতির সাথে ইলিয়াস কাঞ্চন সর্বাধিক সিনেমা করেন এবং উক্ত ৩ নায়িকার সাথে জুটি সর্বাধিক জনপ্রিয়তা পায়। এছাড়া মৌসুমীর সাথে ১৩টি সিনেমায় অভিনয় করেছেন, যার অধিকাংশই জনপ্রিয়তা পায়। তিনি চলচ্চিত্রে অশ্লীলতার কারণে অভিনয় থেকে সরে যেতে থাকেন। ২০০৫ সালে চাষির নজরুল ইসলাম পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুর গল্প অবলম্বনে শাস্তি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০০৬ সালে আবু সাইদ পরিচালিত নিরন্তর ছায়াছবিতে অভিনয় করেন। চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রে প্রদর্শিত হয়। ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো বাবা আমার বাবার চলচ্চিত্রের মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান। ২০১০ সালে তিনি তার দ্বিতীয় চলচ্চিত্র মায়ের স্বপ্ন নির্মাণ করেন। এছাড়া ২০১৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতা অবলম্বনে সাদাত হোসেন বিদ্যুৎ ও কলকাতার রেশমি মিত্রের পরিচালনায় একই নামে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। এতে তার বিপরীতে ছিলেন কলকাতার দেবশ্রী রায়। ছবিটি ২০১৭ সালে মুক্তি পায়। নিরাপদ সড়ক চাই আন্দোলন প্রতিষ্ঠা করেন। এই আন্দোলনের দাবিতে নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় ২০১৮ সালে ২১ পদক লাভ করেন। একই বছর তিনি ইফতেখার চৌধুরী পরিচালিত সুপার হিরো চলচ্চিত্রে বীজ নিয়ে অভিনয় করেন। বাংলা নববর্ষে মুক্তি পাওয়া ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন ববি এবং কাঞ্চনকে ববির অভিনীত চরিত্রে বাবার ভূমিকায় দেখা যায়। ২০২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সংগঠন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে সংগঠনটির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন। এর পূর্বে ১৯৮৯ সালে হতে ১৯৯১ সাল পর্যন্ত তিনি সংগঠনটির সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। পারিবারিক জীবন। ১৯৭৯ সালে জাহানারা কাঞ্চনের সাথে ইলিয়াস কাঞ্চনের কাবিন হয়। ১৯৮৩ সালে তাকে ঘরে তোলেন। তবে তার স্ত্রী ১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবনে ইলিয়াস কাঞ্চনের চলচ্চিত্রের দৃশ্যায়ন দেখতে যাওয়ার পথে চট্টগ্রামের আদরে চন্দনাইশ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপর শোকাহত ইলিয়াস চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দেন। তাদের ২ সন্তান, এক পুত্র ও এক মেয়ে। ছেলের নাম মিরাজুল মঈন ও মেয়ের নাম ইসরাত জাহান ইমা। সড়ক আন্দোলনের অবদান। ইলিয়াস সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এই দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। তার স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হবার পর ১৯৯৩ সালের ১ ডিসেম্বর থেকে নিরাপদ সড়ক নিরাপদ জীবন স্লোগানে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন তার প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই নিঃস্বা আন্দোলন বাংলাদেশের ব্যাপকভাবে পরিচিতি লাভ করে এবং এর সাথে বিভিন্ন মহল একাত্মতা ঘোষণা করেছে। তিনি বর্তমান নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান কাণ্ডারি। ২০১৫ সালের ৪ মে জাতিসংঘের রোড সেফটি ফর অ্যাওয়ার্ড চিলড্রেন কর্মসূচিতে অংশ নেয় ইলিয়াস কাঞ্চন। রাজধানীর মতিঝিল, আইডিয়াল, খিলগাঁও, কাকরাইল, উত্তরা ও ধানমন্ডির ৫টি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এই কার্যক্রম চলে। এর স্লোগান ভবিষ্যতের জন্য নিরাপদ সড়ক চাই। সংগঠনের কর্মকাণ্ড জাতিসংঘেও প্রশংসিত হয়। ২১ পদকে ভূষিত হন তিনি। বাংলাদেশ সড়ক ৪ লেন তৈরি, সড়কের ডিভাইডার তৈরি, মহাসড়ক থেকে নসিমন করিমন উঠিয়ে নেওয়া, প্রতি বছর নিরাপদ সড়ক দিবস পালন ইত্যাদিতে তিনি তার সংগঠন মুখ্য ভূমিকা পালন করে। জাতীয় সড়ক দিবস ঘোষণা। ১৯৯৮ সাল থেকে নিঃস্বা ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে। ২০১২ খ্রিস্টাব্দের ১ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার দাবি এবং ওই বছর ২৬ আগস্ট থেকে তারা গণস্বাক্ষর নেওয়া শুরুর কথা জানায়। ২০০২ খ্রিস্টাব্দে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে দিবসটি জাতীয়ভাবে ঘোষণার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করার জন্য গণস্বাক্ষর নেয় নিঃস্বা। পরবর্তীতে ২০১৭ সালের ৫ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেন। ওই বছরের ২২ অক্টোবর সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি প্রতিপাদ্য বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। সড়ক পরিবহন শ্রমিকদের প্রতিক্রিয়া। সড়ক আন্দোলনের ফলে বিভিন্ন সময়
নানাবিধ হুমকির সম্মুখীন হয়েছেন ইলিয়াস কাঞ্চন। 2018 সালে রাজধানী ঢাকায় 2 শিক্ষার্থী নিহত হওয়ার পরে সংগঠিত নিরাপদ সড়কচাই আন্দোলনের ফলে ওই বছরের 19 সেপ্টেম্বর বাংলাদেশ সরকার সড়ক পরিবহন আইন 2018 পাশ করে। 2019 সালের 1 নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়। নতুন এই আইনে আইন লঙ্ঘনের শাস্তি বৃদ্ধি করা হয়। এরপর পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সড়ক পরিবহন আইনটিতে সংশোধন সহ 7 দফা দাবিতে ঢাকা বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন। তখন ইলিয়াস কাঞ্চনকে দেশের সব বাস টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করে তারা। আন্দোলন চলাকালীন খুলনা ঢাকার যাত্রাবাড়িতে ইলিয়াসের ছবি পুরানো হয়। নতুন সড়ক আইনে কয়েকটি দফা পিছিয়ে পরবর্তীতে 18 নভেম্বর কার্যকর হয়। এরপর 19 নভেম্বর বাংলাদেশ ট্রাক কাভার ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এই ধর্মঘটে ইলিয়াস কাঞ্চনকে ব্যানারে টাঙিয়ে কিংবা কুশপুত্তলিকা তৈরি করে সেখানে জুতার মালা দেওয়া প্রভৃতি নানানভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ ওঠে। চলচ্চিত্রের তালিকা। ইলিয়াস কাঞ্চন প্রায় 300 সিনেমা অভিনয় করেছেন। সেগুলো যদি স্টেপ বাই স্টেপ বলতে শুরু করি তাহলে এই ভিডিওর লেন্থ অনেক বড় হয়। তো সংক্ষিপ্ত আকারে কয়েকটি সিনেমার কথা না বললেই নয়। ইলিয়াস কাঞ্চন অভিনীত সেই সিনেমাগুলো হলো বসুন্ধরা, দয়া মায়া, টুমোরের ফুল, বেদের মেয়ে জ্যোৎস্না, হুঁশিয়ার, আদিল, ভেজা চোখ, সহযাত্রী, দায়ীকে, সেই তুফান, আত্মবিশ্বাস, আমার আদালত, এই নিয়ে সংসার, বিধাতা, দুর্নাম, শঙ্খমালা, ঘর আমার ঘর, আপন ঘর, শ্বশুর বাড়ি, রাজার মেয়ে বেদিনী, স্ত্রীর পাওনা, অচেনা, চাকর, ত্যাগ, গাড়িয়াল ভাই, রাধাকৃষ্ণ, বাঁচার লড়াই, দুর্জয়, গুলাগুলি, বাঁশিওয়ালা, সোহরাব রুস্তম, স্বজন, আম্মা, গুন্ডা পুলিশ, মুনাফেক, সুখের ঘরে দুঃখের আগুন, অন্ধ ভালোবাসা, যেখানে তুমি সেখানে আমি, বন্ধু তুমি আমার, আই লাভ ইউ, চারুলতা, জটিল প্রেম, স্বর্গ থেকে নরক, হঠাৎ দেখা, বিজনি, ফিরে দেখা ইত্যাদি সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়াও বাবা আমার বাবা, মায়ের স্বপ্ন সিনেমা দুটি পরিচালনা করেছেন তিনি। পুরস্কার ও সম্মাননা। ইলিয়াস কাঞ্চন এখন পর্যন্ত প্রায় 300 সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব দ্য টাবু পুরস্কার অর্জন করেছেন। যেগুলোর কারণে পেয়েছেন সেগুলো হলো পরিণীতা, শাস্তি সিনেমার কারণে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এবং সমাজসেবা কাজের জন্য তিনি 21 পদক অর্জন করেছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ইলিয়াস কাঞ্চন তার কর্মজীবন শুরু করেন সিনেমা দিয়ে। তিনি প্রায় 300 সিনেমা অভিনয় করেছেন এবং যে সিনেমায় করেছেন সেই সিনেমায় সুপার ডুপার হিট হয়েছেন। তবে সবচেয়ে বেশি তিনি সবার নজরে আসেন সেটা হচ্ছে সড়ক আন্দোলন, অর্থাৎ জাতীয় সড়ক দিবস ঘোষণা। তিনি 22 অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে সবার সামনে দাবি করেন এবং সরকার সেটা মেনেও নেন। কিন্তু সড়ক পরিবহন শ্রমিকরা তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করেছেন, তার ছবি পুড়িয়েছেন, তার ছবি কুশপুত্তলিকা বানিয়ে পুড়িয়েছেন, এছাড়াও আরও অনেক অপকর্ম করেছেন। তারপরেও তিনি এই কাজ এখন পর্যন্ত ছাড়েন নাই। তবে অভিনয় শিল্পী হিসেবে সবার সামনে তিনি বেশি পরিচিত, কিন্তু তার স্ত্রী মরে যাওয়ার কারণে তিনি এই কাজটা সমানভাবে করে যাচ্ছেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।